জানতে পারবো না যে আকাশের বাবা কেন আকাশের সঙ্গে বিয়ে দিতে রাজি হলো না? আকাশ, আমি আসি, কিন্তু আমি জানতে চাই, আর তা না হলে তোমার আমার সম্পর্কের এখানেই থেমে যাবে। একটু বুঝবার। মেঘলার সাথে এত কিছু হয়ে গেল, তুমি আমাকে বলনি কেন মা? আমি তো কি করে বোঝাবো বাবা? আমি ঠিক আছে, তোমাকে আর বলতে হবে না। বাবা আসুন, আমি বাবার কাছ থেকে সব বুঝে নেব। বলো। আরে নীলিমা কোথায়? একটু বাইরে গেছে। আকাশ এসছে। কে? ও বাবা, তুমি একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। আমি এখন কোনো কথা বলতে পারবো না, খুব ক্লান্ত। আর কত এড়িয়ে যাবে তুমি? মানে মানেটা তুমি খুব ভালো করে জানো বাবা। থাক না আকাশ, তো বাবা মাত্র ফিরলেন, পরে কথা বলিস। না, ও কি বলতে চাই শুনি, বল। মেঘলার পরিবারকে তুমি আগে থেকে চিনতে, আমাদেরকে বলনি কেন? বলেছিলাম তো একদিন, এই বিষয়ে আমি কোনো কারোর কাছে কৈফিয়ত দিতে রাজি না। বাবা এটা কৈফিয়ত না, আমি তোমার কাছ থেকে কোনো কৈফিয়ত চাইনি। এটা এটা আমার জীবনের প্রয়োজন বাবা। আর তোমার ব্যক্তিগত কোনো ইচ্ছের কারণে তুমি তোমার সন্তানদেরকে ধোঁকা দিতে পারো না, ইগনোর করতে পারো না, এটা হয় না বাবা। কারণ তো একটা নিশ্চয়ই ছিল, যার জন্য মেঘলাকে আমি মেনে নিতে পারিনি। এটা বুঝতে তোর অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমার জীবনটা কি তোদের সামনে খুলে দেব যে তোরা ইচ্ছে মতো ভালো মন্দ বেছে বেছে নিবি? এটা কি হয়? এটা হয় না। একটা ব্যক্তি মানুষের জীবনের গভীরে সুখ দুঃখ লুকিয়ে থাকতেই পারে, পারে না? বাবা বাবা আমরা বড় হয়েছি, কি হয় আমাদের বললে? আমরা কি তোমাকে অস্বীকার করব? বাবা তোমার দুঃখ মানে তো আমাদের দুঃখ, তোমার কষ্ট মানে আমাদের কষ্ট বাবা। আমরা সব কিছু জেনে শুনে না হয় এভাবে জীবনটাকে মেনে নেব? কি হয় শেয়ার করলে? আমার অনেক লজ্জা হবে, হয়তো বাবা হিসেবে অনেক ছোট হয়ে যাব তোদের কাছে। আমি এই কথাটা বলতে চাই না, কখনো বলতে চাই না, তারপরও এত হাঙ্গামা, এত জিজ্ঞাসা। এটা তো ঘর, আদালত নয়। একটা পরিবারের সম্মান সবাই মিলেই রক্ষা করতে হবে। যে অতীত একটি পরিবারকে ধ্বংস করে ফেলতে পারে, যে অতীত সব এলোমেলো করে দিতে পারে, আমি কি করে সেই কথাটা তোদেরকে বলি বল? আমি কি করে বলি?
আকাশ, অনেক হয়েছে, এবার থামো। আমি নিশ্চয়ই আসতে খুব বেশি দেরি করে ফেলিনি। থ্যাঙ্কস জলদি আসবার জন্য। জীবনের সঠিক পথে আসতে কি একটু দেরি করে ফেলছেন না? জীবনে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সে পরামর্শ নিশ্চয় আমি আপনার কাছ থেকে নেব না। আর এখানে জলদি আসার পেছনে একটা বিশেষ কারণ আছে, এখানে আমার স্বার্থ আছে। অন্যের জিনিসকে নিজের স্বার্থের মধ্যে ফেলাটা কত বড় অন্যায়, অপরাধ, সেটা বোঝার মতো ক্ষমতা কি আপনার আছে? জানেন, বোঝেন এটা? না না, আপনি একটা বড় ভুল করছেন। আমি পলি জামান কবে থেকে কামরুলের জীবনে, সেটা কি আপনি জানেন? না জানেন। আজ আমি আপনাকে বলব, কামরুলের দাম্পত্য জীবন যখন থেকে সে অসহায়, অসুখী, আপনাকে সে স্ত্রী হিসেবে আর মেনে নিতে পারছে না, রাতের পর রাত মাথার হয়ে ঘুরছে, অসামাজিক হয়ে পড়ছে, ঠিক তখন আমি কামরুলের হাল ধরেছি। এবার আপনি আমাকে বলুন, এখানে স্বার্থকতা কোথায়? আমরা সমাজে কেন বাস করি জানেন? নিয়ম, শৃঙ্খলা, মর্যাদা বোধ, এসবের জন্য। আমরা সমাজে বাস করি বলে যার যা ইচ্ছা সেটাই করতে পারি না, করি না, কখনো অনধিকার চর্চা করি না। করি? হ্যাঁ হ্যাঁ, এটা এটা ঠিক যে কখনো কখনো আমাদের সমাজের নিয়ম কানুন মতো চলতে অসুবিধা হয়, আমাদের কষ্ট হয়, ইচ্ছে করে না, ইচ্ছে করে সবকিছু ভেঙে বেরিয়ে যেতে, কিন্তু চাইলে কি আমরা সেটা পারি? পারি তো না। সমাজের নিয়ম শৃঙ্খলা যারা ভাঙে তারা কখনো সুস্থ স্বাভাবিক জীবন পায় না, এটা স্বাভাবিকতা না। আমি নিশ্চয়ই অন্য কারো বাগান থেকে তাকে না বলে চুরি করে তার গাছের ফুল ছিঁড়ব না। বরং যদি কখনো দেখি যে গাছটা মরে যাচ্ছে, ফুলটা মলিন হয়ে যাচ্ছে, তখন সেই ফুলটাকে বাঁচাতে চাইব, তাই না? হ্যাঁ, কামরুলের জন্য আপনার ভালোবাসা, কামরুলের জন্য আসলে আপনার যেটা হচ্ছে সেটাকে ভালোবাসা বলে না, সেটাকে বলে লোভ। লোভ, লোভ। আপনার ইংরেজিতে বলেন না ক্রাশ। এতদিন পর বাড়িতে ফিরলেন, কামরুলকে কষ্ট দিলেন, আবার আমাকে ডেকে নিয়ে এসে ইতিহাস বোঝাচ্ছে। দেখুন, আপনার ভেতর না
অনুতপ্ত ব্যাপারটা এসেছে, কিন্তু অনেক দেরিতে। আর এই দেরিটা না আপনার জন্য হচ্ছে। সো এখন আর কোনো কিছু আমাকে বুঝিয়ে লাভ নেই। কামরুল আমার স্বামী, আমি তার স্ত্রী। আমাদের দুজনের মধ্যে যা হয়, যা হয়েছে, যা হবে, সবই আমাদের। আমাদের সুখ দুঃখ, হাসি কান্না, দুঃখ বেদনা, আমাদের আমাদের যত যন্ত্রণা হতাশা, সব সব যা কিছু হয়েছে সব কিছু আমাদের দুজনের একান্ত ব্যক্তিগত। হাজব্যান্ড ওয়াইফের ব্যক্তিগত ব্যাপারের মধ্যে আপনি কি? আপনি কিন্তু সীমা ছেড়ে যাচ্ছেন, প্লিজ। সীমা, আমি সীমা ছাড়িয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি তো সীমা ছাড়াবই। আমি সীমা ছাড়াবো না তো কে ছাড়াবে? আপনি। আমি এতক্ষণ আপনার সাথে ভদ্রভাবে কথা বলেছি, আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আপনি কি আমার কথা শুনছেন? বোঝার চেষ্টা করেছেন? করেননি। আমি কামরুলের স্ত্রী। সো এখন আমি যা করব আমার অধিকার নিয়ে করবো। যা বলবো আমার অধিকার থেকে বলবো। আমি জানতাম ঠিক আপনি এমনটাই করবেন, ভদ্রতার মুখোশটা খুলে ফেলবেন। আর হয়তো আপনার এই চেহারা দেখতে দেখতেই কামরুল ক্লান্ত হয়ে পড়েছে। আপনি যাই করুন, যেটাই করুন, আমি আমার লক্ষ্যে অবিচল, এতটুকু ভিতরে। আমিও দেখে নিচ্ছি কে জেতে কে হারে। Wait. Okay. দেখা যাবে কে হারে আর কে জেতে। আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি, লাস্ট ওয়ার্নিং। পর থেকে আর কোনোদিন এই বাড়িতে পা রাখার চেষ্টাও করবেন না। নেভার এভার। এটা আমার বাড়ি, আমার সংসার। আরেকটা কথা, আমি কামরুলের সাথে আছি, আমি আর শেষ দেখে নেব। আপনি কেন সেদিন এরকম অভিনয় করছিলেন? না মানে মনে হচ্ছিল যেন আপনি মারাই যাচ্ছেন, আপনার সত্যি সত্যি খুব বড় রকমের একটা অসুখ হয়েছে। আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। আপনার রিয়াকশন দেখার জন্য। রিয়াকশন? কিসের রিয়াকশন? ওই যে সবসময় আপনি বলেন না যে আমি আপনাকে ফলো করি, কিন্তু আপনিও কিন্তু আমাকে মনে মনে ফলো করেন। আর সেই ফলো করার পেছনে আপনার হৃদয়ের কোনো ফিলিংস আছে নাকি সেটা খুঁজে বেড়াচ্ছি। ভুল করছেন। আপনি খুব ভুল করছেন। আমার একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, যে আপনি নিলয়কে চেনেন কিনা। একদম ভুলেও ভাববেন না যে আমি আপনার প্রেমে পড়ে গেছি। ওকে, এক্সকিউজ মি। নিলয়ের সাথে আমার কিভাবে পরিচয়, কি সম্পর্ক সেগুলো জানতে চান? হ্যাঁ, জানতে চাই। ঠিক আছে, আসুন আমার সাথে। আমি আবার আপনার সাথে কোথায় যাব? আরে আমার সাথে আসুন তো। আমি কোথাও যাব না। আসবেন না? না। কি আশ্চর্য এই ছেলেটা! না না, আমি তো পুরো বেকার টাইম লস করে যাচ্ছি। অ্যাজ ইফ নিলয় সম্পর্কে আমাকে সব ইনফরমেশন দেবে, কিচ্ছু দেবে না, যত সব ফালতু। নরিতা, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। এই ছেলেটা তোমাকে কোনো ইনফরমেশন দেবে না, জাস্ট দেবে না।
এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ আছে? অনন্ত, কথা বলুন না অনন্ত। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, কেউ তো হেল্প করুন। দেখুন না কি হচ্ছে, ডক্টর, অনন্তর এখন কি অবস্থা? ভাগ্য ভালো সে অনেক বেঁচে গেছে। তো ওর লাম্বার ডিস্কে প্রচণ্ড আঘাত পেয়েছে। আমার মনে হয় না যে সে আগের মতন হাঁটতে পারবে। আপনি কি? আমি ওর বন্ধু। তো ওর ফ্যামিলিকে খবর দিন। জি। আপনার পেশেন্টের পকেটে এই ফোনটা পাওয়া গেছে। থ্যাংক ইউ। কি হচ্ছে? আপনার কষ্ট হচ্ছে? কি হচ্ছে? আপনার কষ্ট হচ্ছে? খুব খুব কষ্ট হচ্ছে? থ্যাঙ্কস। কেন থ্যাঙ্কস কেন? না, আমাকে কষ্ট করে হসপিটালে নিয়ে আসছেন। আপনাকে বিপদে ফেলে দিলাম, তাই না? না না, আমি আপনার জীবনে অঘটন ঘটিয়ে দিয়েছি। আম সরি। প্লিজ অনন্ত, আমাকে ক্ষমা করে দিন। আমি 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 ভীষণ অনুতপ্ত। কেন এভাবে বলছেন? কাঁদছেন কেন নরিতা? আমি আমি যদি সেদিন আপনাকে হাতির ঝিলে না ডাকতাম, তাহলে আজকে আপনার এই অ্যাক্সিডেন্টটা হতো না। আমি আমি কেন ডাকতে গেলাম আপনাকে? ভাববেন না প্লিজ। মানে সেদিন আমি যদি রাগ করে না চলে যেতাম, তাহলে তার অ্যাক্সিডেন্টটা হতো না। কিন্তু আমি যদি আপনার পাশে বসে থাকতাম, তাহলে নর্মাল হয়তো থাকতো সব কিছু। আমি তো মরে যাইনি, ঠিক আছে? কাঁদবেন না। আমি আমি আপনার পরিবারের কাউকে খবর দিতে পারিনি। আমি তো আপনার কোনো বন্ধু বান্ধব কেউ চিনি না। অনন্ত, আমি
আমি আমি কাউকে খবর দিতে পারিনি। আই এম সরি, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি মন কেন ডানা মেলে অভিমানী আকাশে, খুঁজে পাবো তারে কি ফাগুনের বাতাসে। শেষ পথে হেঁটে যায় বিকেলে